কি অবস্থা মামা? আমাদের কিন্তু দেশে কিন্তু অলরেডি কিন্তু সমিত সোম কিন্তু চলে আসে এবং হামজা চৌধুরী এবং ফাহামিদুল ইসলাম এই তিনজন কিন্তু অলরেডি বাঘা বাঘা প্লেয়ার কিন্তু আমাদের দেশে চলে আসছে। তো মামা সিঙ্গাপুরে যে ম্যাচটা সেটা কিন্তু খুব ফাটাফাটি ম্যাচ হবে, কারণ হয়েছিল আমাদের বাঘা বাঘা যে তিনটা প্লেয়ার সেই তিনটা প্লেয়ার কিন্তু অলরেডি চলে আসে। আর বাংলাদেশের মানুষরা যে আগে যে ক্রিকেট প্রেমিক ছিল তাও কিন্তু না, তারা যে শুধুমাত্র ক্রিকেট প্রেমিক পাশাপাশি তারা যে ফুটবল প্রেমিক সেটা কিন্তু দেখাই দিচ্ছে। কারণ আমাদের যে টিকিট মাত্র 30-35 মিনিটের মধ্যে কিন্তু সব টিকিট কিন্তু বুকিং হয়ে গেছে, অর্থাৎ আমাদের টিকিটগুলো কিন্তু সব সেল হয়ে গেছে। বাঙালি এখন যদি একটা টিকিট যদি 20,000 টাকা দিয়ে কিনা লাগে তাও কিন্তু তারা কিন্তু কিনতে রাজি আছে, কারণ বাংলাদেশে এখন কোনো প্রকার টিকিট পাওয়া যাচ্ছে না। যে ফুটবল পাবলিকে 50 টাকা দিয়ে খেলা দেখতে চাইতো না, সেই ফুটবলে আজকে কিন্তু আমাদের কিন্তু সব সিট বুকিং পুরো। বাংলাদেশে ফুটবলটা কোন পর্যায়ে চলে গেছে এর একমাত্র রিজন ছিল হামজা চৌধুরী, কারণ হামজা চৌধুরী দেশে আসার পরে কিন্তু বিদেশে যে প্লেয়ারগুলো তারা কিন্তু আমাদের দেশে আসতে স্বীকার করছে, যেরকম সমিত সোম আছে, ফাহামিদুল ইসলাম আছে। তো মামা এই বাংলাদেশ ফুটবলটা কিন্তু একটু অন্য পর্যায়ে চলে যাইতেছে, কারণ যেহেতু বাইরে থেকে প্লেয়ারগুলো নিয়ে আসতেছে, বাইরে থেকে প্লেয়ারগুলো আসতে চাইতেছে। তো বাংলাদেশ ফুটবলটা কিন্তু একসময় খুবই ডাউন ছিল, কারণ আমাদের এমন একটা পর্যায়ে ছিল আমাদের কিন্তু বাংলাদেশ প্রেমিকরা কিন্তু কোনো প্রকার ফুটবল দেখতো, কারণ তারা কিন্তু ক্রিকেট প্রেমিক ছিল। তো মামা এখন কিন্তু তারা দেখা দিয়েছে যে তারা শুধুমাত্র ক্রিকেট প্রেমিক না, তারা ফুটবলের প্রেমিক। কারণ তারা যদি ফুটবলে যদি প্রেমিক না হয়তো, ফুটবল প্রেমিক না হয়তো, তাহলে কিন্তু এই টিকিট ছাড়ার সাথে সাথে কিন্তু সব টিকিটগুলো কোনো প্রকার ফুললি ভাবে টিকিটগুলো বিক্রি হয়ে যাইতো না। এই টিকিটের জন্য কিন্তু হাহাকার করতেছে, কারণ এই টিকিটগুলো বর্তমানে পাইতেছে না, পাবলিক যে চেষ্টা করতেছে। আর এমনকি আমাদের এই যে টিকিট উগান্ডা থেকে কাটা হয়েছে, ব্রাজিল থেকে কাটা হয়েছে, বাইরের বিভিন্ন রাষ্ট্র থেকে, ফ্রান্স থেকে কাটা হয়েছে। তারপরে চিন্তা করেন যে আমাদের খেলাটা কোন পর্যায়ে চলে গেছে, যে আমাদের বাইরের রাষ্ট্র থেকে আমাদের টিকিট কাটে। এখন বলতে পারেন যে বাইরের রাষ্ট্র থেকে এই টিকিটগুলো কাটছে না, আমাদের বাঙালিরাই টিকিট কাটছে, কিন্তু তারা তো অবশ্যই খেলা দেখার জন্য কাটছে। তো আপনি চিন্তা করেন যে বাইরের রাষ্ট্র থেকে টিকিট পাইছে, এটা একটা ভাগ্যের ব্যাপার, কারণ আমাদের টিকিট দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের টিকিটগুলো সব বুকিং হয়ে গেছে, সব কিন্তু বিক্রি হয়ে গেছে। সিঙ্গাপুরের সাথে কিন্তু ফাইনাল খেলাটা 10 তারিখ 7টার সময়, অবশ্যই কিন্তু সবাই কিন্তু খেলাটা দেখবেন। আমাদের হামজা চৌধুরী, সমিত সোম এবং ফাহামিদুল তিনজন বাঘা বাঘা প্লেয়ার কিন্তু খেলবে। এবং একসাথে কিন্তু আমাদের বাংলাদেশের অধিকাংশ লোকরা কিন্তু ফুটবল প্রেমিক, ফুটবল বলতে শুধুমাত্র ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স এইসব দল কিন্তু চেনতো, নেইমার, মেসি, রোনালদো। তো আসছে কিন্তু এখন থেকে কিন্তু আমাদের ফুটবল কিন্তু এখন কিন্তু সবাই বাংলাদেশে সাপোর্ট করতেছে। আর আমরা আশাবাদী যে আমাদের বাংলাদেশ খুব দ্রুতই বিশ্বকাপে যাইতে পারবে, কারণ আমাদের খেলার র্যাঙ্কিং এরপর থেকে আস্তে আস্তে কিন্তু ভালো হবে। কারণ আমাদের হামজা চৌধুরী, সমিত সোমারা কিন্তু বাঘা বাঘা প্লেয়ার, খুব হাই রেঞ্জের প্লেয়ার। এখন হচ্ছে বর্তমানে মিডফিল্ডার, এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে দামি মিডফিল্ডার, সবচেয়ে শক্তিশালী মিডফিল্ডার কিন্তু আমাদের বাংলাদেশে। চিন্তা করে যে বাংলাদেশ ফুটবল খেলা একসময় খুব ডাউনের পর্যায়ে ছিল, ফুটবল খেলা পাবলিকে দেখতো না বলে চলতো, যাতে যেখানে 20 টাকা 30 টাকা দেখে যেখানে টিকিট কাটতো, সেখানে সেই 20 টাকা 50 টাকা দিয়ে টিকিট কেটে তারা খেলা দেখতে চাইতো না, সেইখানে এখন 400 টাকা দিয়ে সর্বনিম্ন টিকিট কেটেছে। সেই টিকিটগুলো সম্পূর্ণ ফুল বুকিং হয়ে যাইতেছে এবং টিকিটের জন্য মানুষ হাহাকার করতেছে। তাহলে চিন্তা করেন আমাদের খেলাটা কোন পর্যায়ে চলে গেছে। তো আমরা আশা করি মামা এরপর থেকে আর্জেন্টিনা, ব্রাজিল দল সাপোর্ট করা বাদ দিয়ে কিন্তু সবাই কিন্তু বাংলাদেশের প্রতি যোগ দেবে, এবং বাংলাদেশ কিন্তু খুব দ্রুত এবং খুব শীঘ্রই কিন্তু বিশ্বকাপে কিন্তু চান্স পাবে। তখন কিন্তু আমরাও